হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চের ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজায় আছো। তো তোমাদের কিছু কমেন্ট যেগুলো আমি বলেছিলাম যে তোমাদের কিছু জানার হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, তো তোমাদের আমি কিছু কমেন্ট পেয়েছি। তো তাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে বদ্রি পাখির ডিম জলে ভিজলে প্রবলেম হয় কি না। তো আমি তাকে বলতে চাইছি যে বদ্রি পাখির ডিম জলে ভেজার কোনো দরকার আমার মনে হয় না আছে। যদি তুমি ইকুবেটারে দিতে পারো তো হ্যাঁ দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু জলে ভিজলে প্রবলেম হয় না। এর মানে এটা না যে তুমি সেটাকে রোজই ধুচ্ছ, তাহলে হবে না, তাহলে ডিম জমবে না। হ্যাঁ, এক আধবার বাই এনি চান্স যদি জল পড়ে যায়, ডিমটাকে ভালো করে শুকনো করে মুছে তারপর ওর বাবা মাকে মানে ওর পাখিদেরকে দিয়ে দিলে হ্যাচ হয়ে যাবে। ঠিক আছে, এর মানে এটা না যে ডিমটাকে জলে ভেজাবে। ঠিক আছে। আর একজন জিজ্ঞেস করছিল আমার ভিডিওতে সাউন্ড কম আসে কেন। ব্যাপারটা হচ্ছে আমার ভিডিওতে সাউন্ড কম আসার কারণ হচ্ছে আমি যেহেতু ভিডিওটা করি ক্যামেরাতে, তো এক্সটেন্ডেড মাইক এতে নেই। যদি এক্সটেন্ডেড মাইক এতে থাকতো তাহলে সাউন্ডটা ভালো আসতো। যেহেতু মাইক্রোফোন নেই, ইনবিল্ড মাইক্রোফোন আছে ক্যামেরাতে, তো সেইটাতে সাউন্ডটা আসে। আর সাউন্ডটা আরেকটা কারণে কম হচ্ছে, সেটা হচ্ছে আমার পাখিদের জন্য কম হচ্ছে। তো আজকে তোমাদেরকে ভিডিওতে মেনলি যেটা দেখানোর আছে, তো আমি কিছু পাখি কিনেছিলাম, তো আমি কিছু লাভ বার্ড এনেছি। তো সেই লাভ বার্ডগুলো দেখাবো, সমস্ত পাখিগুলোর একটা ছোটো করে আপডেট দেবো, মাছগুলোর একটা আপডেট দেবো। তো পুরো ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো মাছের আপডেট দিচ্ছি প্রথমে, কারণ মাছগুলো তোমাদেরকে একটা ভিডিও আপলোড করে দেখিয়েছিলাম যে আমি কী কী মাছ নিয়েছি, তার মধ্যে এখন আজকে সব মাছগুলোর আপডেট দেবো। তো আমার যে লিজার্ড ব্লু ছিল, ঠিক আছে, এটা হচ্ছে লিজার্ড ব্লু। তো এই মাছের এইখানে তোমরা জানো আমি একটা ফিমেল আলাদা করে রেখেছিলাম, ফিমেলটা উপরেই আছে। ঠিক আছে, তো ফিমেলটা বাচ্চা দেওয়ার মুখে ছিল। কালকে আমি হঠাৎ করে দেখি দুখানা বেবি, বেবি দুটোকে দেখায় খুব ছোট। ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি। এই দেখো দুটো বেবি দিয়েছে, খুব ছোট ছোট দুটো বেবি। মাছের বেবি এরকমই দেখতে হয়। ঠিক আছে, এই বেবিগুলো মেবি এখন একদিন বয়স, আমি এটা কালকে পেয়েছি। তো ফিমেলটা এখনও তোমার বেবি দেবে। ঠিক আছে, তো ফিমেলের টাবটা দেখাচ্ছি। এরকম একটা ছোটো টাবে গাপ্পি গ্রাস দেওয়া আছে, আর এটা হচ্ছে আমন্ড লিভ। ঠিক আছে, জলের কালারগুলো দেখতে পাচ্ছ তোমরা। এ দেখো আমন্ড লিভ দেওয়ার এফেক্টটা দেখো, জলের কালারটা দেখো। সমস্ত মাছ সুস্থ আছে, যতগুলো মাছ এবার আমি এনেছি এখনও অবধি সব মাছ সুস্থ আছে। আমার যে নতুন বাচ্চাগুলো হয়েছিল প্লাটিনাম, ডাম্বোর আর স্নেক স্কিনের, সেইগুলো সব ভালো আছে, বড় হয়ে গেছে। কীরকম বড় হয়েছে সেটাও দেখাবো। তো তোমাদেরকে এই মাছগুলোকে আগে দেখাই। তো এই মাছগুলো আমি নিয়েছিলাম, মনে আছে তোমরা হয়তো ভিডিওতে আগে ভালো করে দেখতে পেয়েছো কিনা জানি না। এই দেখো কালার দেখো, এগুলো এখনও সেমি অ্যাডাল্ট। এগুলো যখন অ্যাডাল্ট হবে না, এদের কালার, এদের মানে এত সুন্দর লাগবে। এদের প্রচুর প্রচুর ফিন আসবে, মানে প্রচুর লেজগুলো বড় হবে, পাখনাগুলো মানে ডাম্বো এয়ারগুলো যেগুলো কানের পাশে যেই তোমরা যে দেখতে পাচ্ছ কানের পাশে যে পাখনাগুলো, ওগুলো খুব সুন্দর বড় হবে, দারুণ লাগবে দেখতে। জলের কালারটা একদম হলুদ হয়ে গেছে, কারণ হচ্ছে আমন্ড লিভ দিলে ওখান থেকে একটা ওখান থেকে একটা ট্যান বেরোয়। ঠিক আছে, যেই ট্যানটা অন্তত এই মাছের জন্য খুব ভালো। যেসব মাছের মানে বিটা ফিশ তোমরা জানো যে প্রচণ্ড পাখনা হয়, ফেদার হয়, তো ফেদারি ফিশের জন্য খুব ভালো, ওগুলোকে টেট্রা গ্রুপের ফিশ বলে। তো আর এখানে হচ্ছে আমার প্লাটিনাম ডাম্বোগুলো রাখা আছে। তো প্লাটিনাম ডাম্বোগুলো দেখো খুব ভালোভাবে আছে। আর ছোটো ছোটো যে মাছগুলো দেখতে পাচ্ছ না প্লাটিনাম ডাম্বোর, এগুলো হচ্ছে এই আমার কাছে আগে যেই প্লাটিনাম ডাম্বোগুলো ছিল সেইগুলোর যে বাচ্চাগুলো না, সেইগুলো হচ্ছে এরা। তো এরা এখন অবধি ভালো আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, হ্যাঁ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তার জন্য কালার চলে এসছে এদের লেজে। ঠিক আছে, এরা খুব তাড়াতাড়ি হয়তো ব্রিডও করবে, আমার দৃঢ় বিশ্বাস। তো ব্রিড করুক। আমি এখানে কিছু মাছ দেখতে পাচ্ছি একটু অসুস্থ আছে, ওরা ব্যাক সুইম করছে। তো জলে রক সল্ট অ্যাড করতে হবে, আজকে জলে রক সল্ট অ্যাড করবো আর একটু জল বাড়াতে হবে। এখানে আমার দেশি গাপ্পিগুলো রাখা আছে, ওরাও ভালো আছে, ওরাও ব্রিড করছে। ওদের কালকে আমি 6-7টা বেবি পেয়েছি। তো যেহেতু এখানে গাপ্পি গ্রাসটা কম আছে, সেহেতু বেবিগুলো ওরা খেয়ে নিয়েছে, তো গাপ্পি গ্রাস এর মধ্যে অ্যাড করব। আর আরেকটা যেটা দেখানোর আছে সেটাও দেখাই। এইখানে তোমরা লিজার্ড স্নেক স্কিনের বাচ্চা দেখতে পাচ্ছ, টোটাল 5 পিস আছে। অ্যাডাল্টগুলো মরে গেছে, আমি জানি না কেন, ওয়েদার চেঞ্জের জন্য হয়তো অ্যাডাল্টগুলো মরে গেছে। বাট
বেবিগুলো ভালো আছে, এরা অ্যাডাল্ট হবে, এরা বেবি দেবে, তো এরা ব্রিড করবে, কোনো প্রবলেম নেই। এখন অবধি সব ভালো আছে। মাছের আপডেট খুব ভালো, ঠিক আছে। এবার যাব পাখির আপডেট। এই যে সামনে যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়ির মধ্যে কি 4টে বদ্রির বাচ্চা আছে। আমি এটা এখন দেখাতে পারছি না, কারণ দেখাতে গেলে আমাকে বদ্রি পাখি হাঁড়িটাকে বার করতে হবে। পাখিগুলো খুব সুন্দর ব্রিড করছে, খুব সুন্দর ব্রিড করছে, সব পাখি ব্রিড করছে। ওই সামনে এই হাঁড়িটাতেও বাচ্চা আছে, আর এখানে প্রচুর, এই পাখিটা যেটা হাঁড়ির ওপর বসে আছে এটা ডিম পেড়েছে, ঠিক আছে। আর আজকে সকালে এদেরকে সফট ফুড দিয়েছিলাম, কলমি শাক, ছোলা, ওর সাথে গোটা মুসুর, গোটা মুগ। তো কলমি শাক খেয়েছে, বাকিগুলো খায়নি, বাকিগুলো খেয়ে নেবে, কোনো প্রবলেম নেই। আর আজকে কিছু বদ্রি পাখির ব্যাপারে কিছু টিপস দেবো। সামনে তোমরা আরেকটা জিনিস দেখায় তোমাদেরকে, ভালোভাবে দেখতে পাবে। এটা এই হাঁড়িটাতে আমার একটা স্প্যাঙ্গেল ফিমেল বসে আছে। হ্যাঁ, এই হাঁড়িটাতে একটা স্প্যাঙ্গেল ফিমেল বসে আছে, আপসা দেখতে পাচ্ছ। স্প্যাঙ্গেল ফিমেলটার বেবি দেবে। এই স্প্যাঙ্গেল ফিমেলের আমি অনেকগুলো বেবি পেয়েছি। এরা মোটামুটি আমার কাছে 2 থেকে 3 বার ব্রিড করছে, এ নিয়ে 3 বার। আর এখানে সব পাখিগুলো দেখায় অ্যাডাল্ট হয়ে গেছে। যেগুলো বেবি মানে যেগুলো তোমার গতবার বেরিয়ে সেমি অ্যাডাল্ট ছিল, সেগুলো এখন অ্যাডাল্ট হয়ে গেছে। এই পাখিটাও অ্যাডাল্ট হয়ে গেছে। এখন সব পাখিই অ্যাডাল্ট হয়ে গেছে। এবার সেমি অ্যাডাল্ট, অ্যাডাল্ট বলতে কি, সেমি অ্যাডাল্ট। এরা এখন ধীরে ধীরে জোড়া নেবে, ব্রিড করবে। আর মজার জিনিস, এ দেখো, এরা এই জিনিসটাকে এদের মধ্যে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরা এখন এটাতে মজা করে, সুন্দরভাবে দোল খায়। তো এই ছিল আজকে বদ্রি পাখির আপডেট। বদ্রি পাখির আপডেটের মধ্যে থেকে আরও কিছু বলি। ব্যাপারটা হচ্ছে, অনেকে ভাবো তো যে বদ্রি পাখি যদি, দেখো বদ্রি পাখি অনেক ডিম দিতে পারে, 6টা 7টা, ঠিক আছে, 5টা, 3টে দেয় না, 5টা, মিনিমাম 5টা দেয়, অনেক সময় 4টেও দেয়। তো ব্যাপারটা হচ্ছে, বদ্রি পাখি যদি 4-5টা ডিম দেয়, এটা ভেবো না যে 4-5টা ডিমই ফুটবে, তার মধ্যে 2টো 3টে 4টে হ্যাচ হতে পারে। খুব ভালো যদি পাখিগুলোকে মেনটেন করো, 3 থেকে 4টে ডিম হ্যাচ হবে, ঠিক আছে। আর যদি ঠিকঠাক মেনটেন না করতে পারো, তাহলে মোটামুটি তোমার 2টো ডিম হ্যাচ হবে। আমার মনে হয় পাখিগুলো যখন ডিম দেবে, তখন ওদের ডিম নাড়াচাড়া না করা ভালো, অন্তত বদ্রি পাখির ডিম। পাখিগুলোকে ভালো খেতে দিতে হবে, ক্যালসিয়াম ব্লক দিতে হবে, ক্যালসিয়াম খাওয়াতে হবে, ভালো সফট ফুড দিতে হবে। আর অবশ্যই গ্রিন ফুডটা মাস্ট, মানে হচ্ছে শাক সবজি সবুজ রঙের, যেমন কলমি শাক, ঠিক আছে, তারপর সজনে গাছের পাতা। আর সফট ফুডের মধ্যে তুমি দিতে পারো ছোলা, যেটা ছোলা ভেঙে দিতে পারো, গম দিতে পারো সিদ্ধ করে, ভুট্টা সিদ্ধ করে, ঠিক আছে, গোটা মুগ, গোটা মুসুর। গোটা মুগ মুসুর কেমন দেখতে হয় সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আর লাভ বার্ডে আসি, এখানে আমার ক্রিমিনোগুলো রাখা আছে। তো ক্রিমিনো মেলটার একটু প্রবলেম হয়েছে, কারণ মেলটার প্রবলেম হয়েছে বলে এদের এই জোড়াটার ডিম এখনও অবধি জমেনি, ডিম ঘোলা হয়ে গেছে, কারণ মেলটার মধ্যে কোনো ফল্ট আছে। তো আমি ভেবেছি মেলটাকে ক্যালসিয়ামের কোর্স পুরো কমপ্লিট করবো। এখন এদেরকে ব্রিড জোড়া দেবো না, মোটামুটি 2 মাস এদেরকে পুরো ক্যালসিয়াম ভিটামিনের কোর্স করাবো, তারপর এদেরকে জোড়া দেবো। আমার কাছে এক জোড়াই মাস্ক গ্রুপের পাখি আছে। ওদের ওখান থেকে তোমরা যেন 4টে বাচ্চা হয়েছিল, মানে 2টো বাচ্চা হয়েছিল, 4টে ডিম দিয়েছিল ওরা। তো সেখান থেকে 2টো বাচ্চা হয়েছে, আর বাচ্চাগুলো এখন অ্যাডাল্ট হয়ে গেছে। তো আমি কিছু খাঁচা অর্ডার করেছি, সে খাঁচাগুলো আসলে তারপর আমি বাচ্চার মানে অ্যাডাল্টগুলোকে আলাদা করে দেবো, তারপর আবার এদেরকে ব্রিড করাবো। এরাই প্রথম বদ্রি পাখি, মানে লাভবার্ড, যারা আমার বাড়িতে ব্রিড করেছে। আর এখানে তোমরা জানো নতুন কিছু পাখি এনেছিলাম, তার মধ্যে এখানে এক জোড়া রাখা আছে। এটাকে বলা হচ্ছে ডাইলুট। এটা ব্লু গ্রে হোয়াইটের মিক্স, এই জন্য মিউটেশন, তো এই জন্য এগুলো ডাইলুট। মিউটেশন যত তুমি হাই মিউটেশনে কাজ করবে, মানে লাভবার্ডের ব্যাপার হচ্ছে, তুমি যদি ভাবো যে আমি লাভবার্ড করব, তাহলে তোমাকে করতে হবে লো মেনটেনেন্সের লাভবার্ড দিয়ে, ছোট ছোট, মানে যেগুলো হয় না রোজি গ্রুপের, ওদেরকে দিয়ে স্টার্ট করতে হবে। প্রথমে হাই মিউটেশনে যাওয়া যাবে না। হাই মিউটেশনে গেলে কি হবে, তোমার পাখিতে তুমি এক্সপিরিয়েন্স পাবে না, পাখি মরে যেতে পারে, ভুলভাল বাচ্চা হবে, ভুলভাল মিউটেশনের বাচ্চা হবে, যেগুলো তুমি চাইবে না। তো সেই জন্য আগে কম দেখে শুরু করো, তারপর বড়তে যাও। মানে কম বলতে কি, দাম দিয়ে বলছি, রোজি গ্রুপ থেকে শুরু করবে, ধীরে 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 উপরে উঠবে। আমি যেমন, আমার প্রথম লাভবার্ড হচ্ছে এগুলো, এই দেখো প্রথম লাভবার্ড। আর কালকে যেগুলো এনেছি সেগুলোর একটু আপডেট দেবো।
যেহেতু আমি কালকে লাভবার্ডগুলো এনেছি, তো কালকে আমি সেরকম ভিডিও করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিলো। তো তাও কিছু কিছু করে রেখেছি, তো সেগুলো তোমাকে আজকে সব বলে দেবো। ভালো করে এই ভিডিওতে সব কিছু জানতে পারবে। আর তাও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে। আমি ডাইলুটেড জোড়ার সাথে রেখেছি আমার এই লাভবার্ডগুলো। এই দেখো সামনে, এইগুলো হচ্ছে লুটিনো ফিশার রেড আই। আমি এই পাখিগুলো আমার অনেক দিনকার পছন্দ ছিল, অনেক দিনকার শখ ছিল, এই পাখিগুলো এনেছি। আর আমি যার কাছ থেকে পাখি আনি তার কাছে সব কিছু পাওয়া যায়, পাখি খাবার সব কিছু, এইচ অ্যান্ড এভরিথিং, পাখির যা যা লাগবে। তো ডাইলুটগুলোর সাথে এটা এখন অবধি ভালো আছে, মারপিট করেনি। এদেরকে সফট ফুড দেওয়া হয়েছে, সফট ফুড কিছু খেয়েছে কিছু খায়নি, কারণ এদেরকে একটু এখানে অ্যাডজাস্ট হতে টাইম লাগবে। তো এটা নর্মাল ব্যাপার, পাখি 1-2 দিন না খেতেই পারে তোমার কাছে সফট ফুড, এটা কোনো ব্যাপার না, এটা নর্মাল ব্যাপার। কারণ পাখি একটা জায়গা থেকে আসছে আর একটা জায়গায়, তো তাকে সেই এনভায়রনমেন্টটাকে নিতে হলে একটু টাইম লাগবে। তো তোমরা সেই জন্য পাখিগুলোকে এমন জায়গায় রাখবে যেখানে ওরা একটু স্ট্রেস ফ্রি হবে, যাতে ওদের ওপর কোনো রকম চাপ না থাকে, ওরা ফ্রিলি থাকতে পারে। ওরকম একটা জায়গায় 3-4 দিন ওদেরকে বা 6-7 দিন ভালোভাবে রাখবে। আমি এই পাখিগুলোকে ঘরে রেখেছি, এগুলা বাইরের থেকে পুরো ডিটাচ। কারণ হচ্ছে বাইরের পাখি এদের সাথে যদি আমি রাখি ভালো থাকবে, কিন্তু রাখার আমার জায়গা নেই আমি যতদিন না ঘরটা করছি। এখন বৃষ্টি পড়ছে, মানে বর্ষাকাল এখন, তো এখন পাখিদেরকে একটু ভালো কেয়ার নিতে হবে। পাখিদেরকে রোজ, যে কোনো পাখিকে রোজ 2বার জল দেবে, অবশ্যই জল দিতে হবে। খাবারের যে বাটিগুলো তোমরা দাও সেইগুলো রোজ পরিষ্কার করতে হবে। আমি যেটা করি, আমি সব পাখির খাবারের বাটিগুলো রোজ পরিষ্কার করি, কারণ সেখানে ময়লা ফয়লা পড়ে ওদের। তো যদি পরিষ্কার না করো না, সেখান থেকে পাখিগুলোর রোগ হবে, আর পাখির যদি রোগ হয় তখন তোমরা প্রবলেমে পড়বে। সেই জন্য পাখিদের অন্তত সারাদিনে 1 ঘন্টা সময় বার করবে মেনটেন করার জন্য। আর তোমাদের যত প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মাস্ট, আর ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউনড, ঠিক আছে?